এবার পর্ণশ্রীর খবরের দিকে নজর রাখবো। পর্ণশ্রীতে দুই নাবালিকাকে মারধর শ্লীলতাহানির অভিযোগ। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তারা কারা, ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, রৌনকের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, পর্ণশ্রীতে দুই নাবালিকাকে মারধর শ্লীলতাহানির অভিযোগ। আহত এক নাবালিকা ভর্তি SSKM-এ এবং পর্ণশ্রীতে আক্রান্ত দুই নাবালিকা। দুই অভিযুক্তকে গ্রেফতার পর্ণশ্রী থানার পুলিশের। ঠিক কি অভিযোগ, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা, জানাবে রৌনক। একেবারে পর্ণশ্রীতে দুই নাবালিকাকে শ্লীলতাহানি এবং বেধড়ক মারধরের অভিযোগে দুজনকেই গতকাল দুপুর 2টো নাগাদ গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিশ। জানা যায় যে এই অভিযুক্তরা প্রথমে একজন নাবালিকাকে ঘিরে ধরে মারধর করে এবং শ্লীলতাহানি করে। তারপরই তার বন্ধু তাকে বাঁচতে আসছে, তাকেও ধরে বেধড়ক মারধর করা হয়। তার জেরে কিন্তু গুরুতর জখম অবস্থায় একজন নাবালিকাকে সেই মুহূর্তে SSK হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে এলাকায় কিন্তু উত্তেজনা ছড়ায় এবং কিছুক্ষণের মধ্যেই পর্ণশ্রী থানার পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। যে দুজনের বিরুদ্ধে অভিযোগ, সেই দুজনকেই রীতিমতো গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো এবং অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে ভর দুপুরবেলায় এরকম ভাবে দুজন নাবালিকাকে শ্লীলতাহানি করা এবং বেধড়ক মারধর করার ঘটনায় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। বেশ, গতকাল আপনাদের দেখিয়েছিলাম নিউ টাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনার পর একাধিক সিসি ক্যামেরাতে নজর পুলিশের। আর সেই সিসি ক্যামেরা ফুটেজেই ব্রেক থ্রু। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে ই রিক্সা চালক সৌমিত্র রায়কে। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই শনাক্ত করা হয় যে রায় অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত সৌমিত্র রায়, এমনটাই দাবি পুলিশের। ধৃত ভাড়া থাকতেন নিউ টাউনের গৌরাঙ্গনগরে। ঘটনার দিন হেঁটে জগৎপুরে নাবালিকা বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস অভিযুক্তের। ই রিক্সায় নিয়ে যাওয়া হয় সোনাঝুরি হাটের কাছে। ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ খুনের অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই জালে সৌমিত্র রায়। ধৃত সৌমিত্র রায়ের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সেস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সেস जो আছে we have collected। FSL টিম ভিজিট করেছে স্পটে। আমরা जो সিসিটিভি ফুটেজ টেকনিক্যাল এভিডেন্সেস অনেকটা কালেক্ট করে जो অ্যাকিউজ পারসন আছে ওটাকে আমরা অ্যারেস্ট করেছি। মেয়ে जो আমরা এখন অবধি পাচ্ছি কিছু টাইম হেঁটে হেঁটে যাচ্ছে, তো উই আর ট্র্যাকিং হার থ্রু দ্য সিসিটিভি ফুটেজ ধরে আমরা ট্র্যাক করছি মেয়েকে। তারপরে দেখা যাচ্ছে কি একটা টোটোতে উঠছেও, তো ওটা উই আর ইনভেস্টিগেটিং অ্যান্ড ভেরিফাইং। তো ওর পরেই আমাদেরকে পুরো পিও সাইডে মানে আমরা ট্র্যাক করে করে ওটা কালেক্টিং এভিডেন্সেস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার जो অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে। তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। টোটোতে ওঠার পরে বাকি কিছু মেবি প্যাসেঞ্জার্স भी ছিল ওদের অ্যাকিউজের স্টেটমেন্টের অ্যাকর্ডিংলি, আরো প্যাসেঞ্জার भी ছিল। তো উই আর ইনভেস্টিগেটিং ইনটু অল দোজ ডিটেইলস। টাইম ফ্রেম আমরা বলতে পারবো কি আফটার দ্য গার্ল লেফট কি 10টার কাছাকাছি, বিটুইন 9 and 10 শি লেফট হার হোম। তো ওর পরে বিফোর 2:30 দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। যে টোটো ভার্জন আছে কি মেয়ে বাড়ি ফিরতে চাইছিল, তো ওর জন্যই ও টোটোতে উঠেছে। তারপরে ও বাড়ি নিয়ে যাচ্ছিল। একবার হ্যাঁ বলেছে অ্যাকিউজ পারসন হ্যাজ কনফেসড, বাট উই আর কালেক্টিং অল দ্য এভিডেন্সেস টু মেক আ কেস স্ট্রং। এখন অবধি আমরা কি ভিকটিম কিছু স্ট্রেসে ছিল ইয়া হতে ছিল ফোর্সফুলি নিয়ে গেছে, ও এখন অবধি কিছু পাইনি আমরা। উই আর ইনভেস্টিগেটিং। সিসিটিভি ফুটেজেস টেকনিক্যাল এভিডেন্সেস উই হ্যাভ কালেক্টেড, ওর বেসিসেই আমরা অ্যারেস্ট করেছি। এখন অবধি আমরা একাই পেয়েছি, আর কিছু মানে অন্য কেউ আছে ইনভলভ আছে, আমরা এখন অবধি কিছু পাইনি। উই আর ইনভেস্টিগেটিং। অপরাধ মনস্কতা থেকেই ধর্ষণ। নিউ টাউনে ধর্ষণে গ্রেফতার ই রিক্সা চালক। ধৃত সৌমিত্র রায়ের মধ্যে অপরাধ প্রবণতা, স্ত্রীকে মার, প্রতিবেশী মহিলার সঙ্গে দুর্ব্যবহার, মায়ের সঙ্গেও যোগাযোগ ছিল না এই সৌমিত্রর। একাধিক বয়ানে সৌমিত্রর অপরাধ মনস্কতার পরিচয়। পরশু দিনকে কোনো কথা হয়েছিল স্বামীর সাথে? আপনি একটু কথা হয়েছিল না? উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ। কটা নাগাদ? 12টা। রাত 12টা নাগাদ? প্রতিদিনই কি রাত 12টা নাগাদ বাড়ি আসেন? হ্যাঁ। সেদিন যখন বাড়ি এলেন উনি রাত 12টা নাগাদ, কোনো কথা হয়নি? না। কিছু অস্বাভাবিক কিছু দেখলেন চোখে মুখে? না। আপনার দেওয়ালে লেখা রয়েছে, দেখলাম সরি লেখা রয়েছে আপনার একটা জায়গায়। ওই আমরা রাগারাগি করেছিলাম, এখানে মারধরও হয়েছিল আমার সঙ্গে।
মুখ ফাটাফাটি হয়ে গেছিল। আপনাকে মারতেন? হ্যাঁ, মারাপিট করতাম। কেমন সম্পর্ক ছিল আপনার সাথে আপনার স্বামী? ভালো এই তো ভালো মারামারি করতেন বলছেন। মারাপিট হয়, সন্দেহ করলে মারাপিট হবে। কিসের সন্দেহ? ও ভাবতো আমি বাইরে কোথাও প্রেম টেম করি তাই। আপনার স্বামী এই ধরনের কাজ করতে পারে? না, আমার বিশ্বাস হয় না আমার সামনে এটা করতে পারে না। মাস দুয়েক হয়েছে, কখনো ঠিক মতো ভাড়াও দেয়নি আমায়। ওই অবস্থায় ঠিক আছে, সে গত মাসে ভাড়া দিয়েছে হয়তো 2000 টাকা, আবার বলছে 1000 টাকা দাও কাকা, মাঝখানে রিসেন্ট ঠাকুমা মারা গেছে। আমার ঠিক আছে নিয়ে যা, বলে বিকেলে তোমায় টাকা দিচ্ছি। তারপর টাকা দেয়নি, আবার পরের দিন সকালে এসে 500 টাকা দিয়েছে, 500 টাকা বাকি রয়েছে এখন। ও কোনো কাজে না ছিল না, সব কাজ করতো, কাজের ভয় পেত না। কিন্তু হঠাৎ এই কদিন 3-4-5 দিন হয়েছে রিক্সা, মানে এই টোটো রিক্সা চালাচ্ছে। সেই জন্য ওরা বললো সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া অশান্তি করে মানে লেগেই থাকতো। কিন্তু 3-4 দিন হলো যে ওদের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, কিছু নেই। আমি কোনো কিছু জানি না, আর ওই ছেলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি ওই পাশেই থাকি ভাড়া, ওখানে যে বাড়িতে ওরা ভাড়া আছে আমি প্রায় 1 মাস যাই না অশান্তি করার পরে। আমার ছেলে তো রাজমিস্ত্রি কাজ করতো। 1 মাস হলো নাকি টোটো চালাচ্ছে? সেটা আমি জানি না, আমি তো চিন্তাই করতে পারি না, ভাবতেই পারি না। আমার কাছে বিয়ে হয়ে 2 দিনও ছিল না। একটা গার্জিয়ান থাকলে তো এইসব হয় না। না, এই মেয়ে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে সবকিছু বলে আমার সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমি এখন কি করেছে স্যার আমি কিচ্ছু জানি না। প্রচন্ড খারাপ মানে বিহেভিয়ার করতো, আর মানে বাড়িতে তো হেভি অসভ্যতা করতো। সেটা আমরা প্রথমে জানতে পারিনি। হ্যাঁ, তা প্রথমে যখন ভাড়া এসছে আমরা অতটা খেয়াল করি না, কথা বলতাম না। একদিন বাজে গালাগালি দিয়েছিল আমাদেরকে, আমরা এত বড় বড় মেয়ে হয়ে। তারপরে একদিন আমি বাথরুমে গেছিলাম, ওরকম বাথরুমে উকি মেরে দেখছিল। কোন মানসিকতা থাকলে এই ধরনের কাজ করা যায়, কি বলছেন অপরাধ মনস্তত্ত্ববিদ? আমরা কথা বলেছিলাম হিরণময় সাহার সঙ্গে, শোনাবো তার বক্তব্য। ধর্ষণ ব্যাপারটা ইদানিং কালে লাস্ট 4 মাসের ইতিহাস যদি আপনারা দেখেন, অসংখ্য ধর্ষণ হচ্ছে এবং এই ব্যাপারে সকলকে সচেতন থাকার দরকার রয়েছে। এই যে টোটো চালকটি করলো, এই বাড়ির লোক এখন প্রত্যেকেই বলবে আমি জানতাম ও এরকম করে এরকম করে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাড়ির মধ্যে কার মধ্যে যদি অপরাধ মনস্তাত্ত্বিক কোনো বিহেভিয়ার দেখা যায়, তাহলে তাকে ইমিডিয়েট সচেতন করা দরকার, পুলিশকে জানানো দরকার, পাড়া প্রতিবেশীকে জানানো দরকার। নইলে আগামী দিনে আপনারা দেখছেন দিনের পর দিন যেভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, তাতে এটা একটা বিরাট বাজে পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে এবং মানুষের মধ্যে অদ্ভুত ভাবে এই অপরাধ মনস্তত্ত্ব বাড়ছে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন থাকা দরকার। হেডলাইন্স।